তিন দফা দাবিতে দোয়েল চত্বর থেকে সচিবালয় অভিমুখে সড়কে অবস্থান নিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকরা। বুধবার দুপুর 12টার মধ্যে সরকার প্রজ্ঞাপন না দিলে শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। এর আগে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন শিক্ষকরা। সেখান থেকে বিকেল 4টার দিকে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেন তারা। তবে পুলিশি বাধায় সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ও কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে আন্দোলনের তৃতীয় দিন মঙ্গলবার সকাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান, দুপুর 12টার মধ্যে দাবি মেনে না নিলে পূর্ব ঘোষণা অনুযায়ী সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন তারা। আপনারা যেভাবে আমাদের উপর লাঠিপেটা করতেছেন, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এটা জাতি মেনে নিবে না কোনোভাবেই। যে সমস্ত পুলিশ বাহিনী আমাদের শিক্ষকদের উপর লাঠিপেটা সেটা করেছে, আমরা তাদের থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এই শিক্ষক সমাজকে যদি সম্মান দেওয়া হয়, জাতি সম্মানিত হবে, জাতি গঠনে তাদের ভূমিকা রাখা উচিত। আন্দোলনকারীরা জানান, বাড়ি ভাড়া সহ অন্য ভাতা বৃদ্ধির যে দাবি করা হয়েছে তা আর কমানোর উপায় নেই। স্পষ্ট ভাষায় বলতে চাই, 20 মানে 20, 1500 মানে 1500, 75 মানে 75। দুপুর 12টায় আন্দোলনকারী শিক্ষক নেতারা জানান, সরকার দাবি পূরণে কিছুটা সময় চাওয়ায় দুপুর 2টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমরা 12টায় টাইম নিয়েছিলাম, প্রয়োজনে 2 ঘন্টা পরে আমরা লঞ্চ করব, কিন্তু আমাদের প্রজ্ঞাপন চাই। দুপুর 2টায় আবারও জানানো হয়, বিকেল 4টার মধ্যে দাবি পূরণের আশ্বাস না আসলে সচিবালয় অভিমুখে লং মার্চ করা হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় 4টার পর লং মার্চ শুরু করেন শিক্ষকরা। দোয়েল চত্বর পেরিয়ে কিছুটা সামনে এগুলে পুলিশের বাধায় সড়কে অবস্থান নেন তারা। আমাদের শিক্ষকদের 3 দফা বাস্তবায়ন করে প্রজ্ঞাপন দেবেন এবং সেই প্রজ্ঞাপন নিয়ে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরে যাব। আন্দোলনকারীদের পক্ষে এক শিক্ষক নেতা জানান, সড়ক ছেড়ে যাবেন না শিক্ষকরা এবং বুধবার দুপুর 12টার পর শাহবাগে অবস্থান নেবেন সবাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে অবস্থান করব, প্রয়োজনে এখানে কালকে 12টা পর্যন্ত আমরা থাকবো। 12টার পর থেকে আমরা শাহবাগেই থাকবো। ওখান থেকে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। পাশাপাশি সারা বাংলাদেশের শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। আমার সারা বাংলাদেশের কোনো শিক্ষক প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনো রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না। শিক্ষকদের আন্দোলনের মুখে সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।